ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এই ভিডিওতে একটা ফাটাফাটি ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি, যে ব্রেকিং নিউজটা জাস্ট কিছুক্ষণ আগে পাওয়া যাচ্ছে, যার জন্য আমরা দেখতে পারবো নিফটির মধ্যে কিন্তু একটা ভয়ঙ্কর তেজি দেখা গেছে। তো আমরা যদি দেখলে দেখা যাবে, দেখুন নিফটি এখনও পর্যন্ত 1.14% একটা ভালো আপসাইড মুভমেন্ট শো করছে, যেখানে এই মুভমেন্টটা জাস্ট কিছুক্ষণ আগে এসছে, যেখানে নিফটি কিন্তু ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছিল। হঠাৎ করে নিফটির মধ্যে এতটা তেজি কেন এসছে, চলুন যে ব্রেকিং নিউজটা বাজাচ্ছে সেই নিউজটা একটু আগে দেখে নিই, এবং তার পাশাপাশি আমরা এটাও বোঝার চেষ্টা করব যে নিউজটা আগামী দিনে আমাদের ভারতের মার্কেটকে কীভাবে আরও ভালো ইম্প্যাক্ট করতে পারে। স্যার দেখুন, দেখলে দেখা যাবে জাস্ট 30 মিনিট আগে কিন্তু এই নিউজটা পাওয়া যাচ্ছে, বিভিন্ন নিউজ চ্যানেল তাই বলছে, জাস্ট 50 মিনিট আগে নিউজটা পাওয়া যাচ্ছে। নিউজটা কি দেখুন, নিউজটা দেখলে দেখা যাবে যে ইন্ডিয়া অফার্ড ইউএস এ ডিল। কে বলছে? জিরো ট্যারিফ, অর্থাৎ জিরো ট্যারিফের কথা বলছে। কে বলছে? ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বলছে যে ভারত নাকি অফার করছে ইউএসকে যে জিরো ট্যারিফের, অর্থাৎ কোনো রকম কোনো ট্যারিফ ভারত লাগাবে না ইউএসের গুডসের ওপর। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে, ইন এ মেজর ডেভেলপমেন্ট ফর দোহা অন, আজকের দিনে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলছে যে ইন্ডিয়া হ্যাজ অফার্ড ট্রেড ডিল টু দ্য ইউএস হুইচ, কি বলছে যে জিরো ট্যারিফ, যেটা কোনো ট্যারিফ ইন্ডিয়া নেবে না কিসের ওপর? আমেরিকান গুডসের ওপর। তো স্যার এটা কি অফিসিয়ালি নিউজ, যেটা ডোনাল্ড ট্রাম্প বলছে? ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলতে পারেন যে এরকম কথা মাঝে মাঝে বলেই থাকে, যখন তার মাথার মধ্যে যা কিছু আসে মুখ দিয়ে বলে দেয়। তো বর্তমানে এখনও পর্যন্ত এটা কিন্তু অফিসিয়ালি নিউজ নয়, জাস্ট রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর, বা রাউটার মিনস সোর্সের মাধ্যমে পাওয়া খবর, যেখানে ডোনাল্ড ট্রাম্প জানাচ্ছে। ভারত সরকার কিন্তু অফিসিয়ালি এখনও পর্যন্ত কিছু জানায়নি। যেখানে ডোনাল্ড ট্রাম্পকে দেখলে দেখা যাবে, ডোনাল্ড ট্রাম্প ওয়েস্ট এশিয়ায় ট্যুরে রয়েছে, সৌদি আরব এসব জায়গায়। তো সেখান থেকে ডোনাল্ড ট্রাম্প জানাচ্ছে এই কথাটা, যে কি ভারত অফার করছে ইউএসকে জিরো ট্যারিফের জন্য। তো স্যার এই একটা নিউজের জন্য কিন্তু নিফটি দেখুন আরও উপরে উঠছে এক লাফ দিয়ে জাস্ট কিছুক্ষণ আগে, যেটা আমরা দেখালাম যে 30 মিনিট, 55 মিনিট, 50 মিনিট, সেই সময় সেই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু নিফটি এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে যে এখনও পর্যন্ত 1.27% একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো জিরো ট্যারিফ যদি লাগু হয়, সবচেয়ে বেশি কোন কোম্পানিগুলো লাভবান হবে? সেই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু মুভমেন্ট আরও বেশি দেখা যাচ্ছে। স্যার আইটি সেক্টরের কোম্পানিগুলো, যেখানে আইটি সেক্টরের কোম্পানিগুলোর বেশি পিটুনি খাওয়ার পিছনে কারণ কী ছিল? ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ। যখন থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ আরোপ করেছিল এবং ট্যারিফের কথা বলছিল, তখন থেকে আইটি সেক্টরের প্রতি কটা কোম্পানি কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছিল, কারণ আমাদের দেশের আইটি কোম্পানিগুলো ইউএসের ওপর বা ইউএস থেকে কিন্তু 30 থেকে 35% রেভিনিউ আর্ন করে। তো তার জন্যই আইটি কোম্পানিগুলো ব্যাপকভাবে পড়েছিল। যখনই এই খবরটা শোনা গেছে, দেখুন এই সেলটেক 3% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে, এবং মুভমেন্টটা জাস্ট নিউজটা আসার পরেই এসছে। টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিস, আইটি সেক্টরে ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি, এবং ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট লার্জেস্ট কোম্পানি এবং ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি আইটি সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে। এই কোম্পানিটা দেখলে দেখা যাবে প্রায় 1% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। এর আগে দেখা যাচ্ছিল কোম্পানিটা নেগেটিভ পারফরমেন্স করছিল, হঠাৎ করে এই কোম্পানিটার মধ্যেও কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখা গেছে। স্যার ইনফোসিসকে দেখলে দেখা যাবে, ইনফোসিস এই কোম্পানিটাও কিন্তু প্রায় 1%-এর কাছাকাছি একটা ভালো মুভমেন্ট শো করছে এখনও পর্যন্ত, যেখানে এই কোম্পানিটাও কিন্তু নেগেটিভ ট্রেড করছিল। হঠাৎ করে এই কোম্পানির মধ্যেও কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখা যাচ্ছে। তো স্যার উইপ্রোর ক্ষেত্রেও একই জিনিস দেখব, উইপ্রো 1%-এর কাছাকাছি এখন ট্রেড করছে, যেখানে উইপ্রো কিন্তু নেগেটিভ ট্রেড করছিল, এবং এই নিউজ আসার পরেই উইপ্রোর মধ্যেও কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখা গেছে। স্যার আইটি সেক্টরের আরেকটা কোম্পানি টেক মহিন্দ্রা, এই কোম্পানিটা 1.5%-এর ওপরে মুভমেন্ট দেখাচ্ছে। তো দেখানোর পিছনে কারণ কিন্তু এটাই, এই মুভমেন্টটাও খুব ভালো প্রেজেন্ট করেছে জাস্ট কিছুক্ষণ আগে। তো স্যার এই ছিল ব্রেকিং নিউজ, যার জন্য কিন্তু নিফটি এতটা ভালো মুভমেন্ট হঠাৎ করে দেখানো শুরু করেছে, যেখানে নিফটি ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছিল এবং আইটি সেক্টরের কোম্পানিগুলো ভালো দৌড়ানো শুরু করেছে, যেখানে আইটি সেক্টরের কোম্পানিগুলো পড়ার পিছনে কারণ ছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ। তো ট্যারিফ যদি জিরো হয়, তাহলে আইটি সেক্টরের কোম্পানিগুলোর মধ্যে কিন্তু ভালো মুভমেন্ট দেখা যেতে পারে। শুধু আইটি সেক্টর না, যেসব কোম্পানিগুলো এক্সপোর্ট করে ইউএসএ, সেসব কোম্পানিগুলোর মধ্যেও কিন্তু ভালো মুভমেন্ট দেখা যেতে পারে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, এখানে কিন্তু আমি জাস্ট নিউজটা পাওয়া যাচ্ছে বলে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, এবং তার পাশাপাশি কোন সেক্টর ভালো করতে পারে
এই নিউজ চলতে, সেটা আলোচনা করার চেষ্টা করলাম। তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে বাই করার কথা চিন্তা ভাবনা করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।